আসসালামু আলাইকুম বন্ধুরা। জুলাই আন্দোলনের পরে যারা স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা। আসলে বিডিআর কাণ্ডের কি বিচার হবে? জুলাই আন্দোলনের পরে যারা স্বপ্ন দেখেছেন শেখ হাসিনাকে ভারত থেকে ডেকে এনে তার ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তার বিচার করা হবে। প্রশ্ন হচ্ছে, সেটা কি আদৌ সম্ভব হবে? প্রশ্ন হচ্ছে, জুলাই আন্দোলনের পরে যারা ভেবেছেন এই দেশে একটি সুন্দর গণতান্ত্রিক সরকার আসবে, দেশ পরিচালনা করবে ছাত্ররা, সেই অনুযায়ী তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, সেই অনুযায়ী রাজনৈতিক দল গঠন করা হয়েছে। ভবিষ্যৎ কি বলছে? বর্তমান কি সে ইঙ্গিত দিচ্ছে? আসলে বাংলাদেশটা কাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে? ধোঁয়াশা কোথায়, সামনে নাকি পেছনে? অনেকগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর কে দিবে? আপনি যেমন প্রশ্নের উত্তর খুঁজছেন, ঠিক আমিও এই প্রশ্নগুলির উত্তর খুঁজছি প্রতিনিয়ত। বাংলাদেশের সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রবাসীদের সাথে বাংলাদেশে বসে যারা বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখেন, তাদেরকে আবারও স্যালিউট। বাংলাদেশে গণতন্ত্র আসবে কিনা জানি না, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে কিনা জানি না, শেখ হাসিনার ফাঁসি হবে কিনা জানি না, এইরকম আরও যারা ফ্যাসিবাদীর শক্তির সাথে যুক্ত ছিল, আরও কঠিন থেকে কঠিনতম হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার হবে কিনা জানি না। তবে নতুন করে বাংলাদেশ সাজাতে সবার অংশগ্রহণ অনেক প্রয়োজন। বাংলাদেশের যে একটা শক্তি রয়েছে, সেই শক্তিটাকে কাজে লাগাতে পারলে এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ভারতকে পেছনে ফেলে আমরাই হব এশিয়ার একটি শক্তিধরতম দেশ। শুধুমাত্র আমাদের যে কক্সবাজার রয়েছে, আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে, খুব কমই রয়েছে তাদের সুবিধা। শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভারতের যে 7 সিস্টার, মায়ানমার থেকে, তাদের সাথে যদি আমরা একটা রেল লাইন তৈরি করি, আন্তর্জাতিক না, দেশীয় ন্যাশনাল ওয়েতে যদি আমরা প্লেনে যাওয়া আসার ব্যবস্থা করতে পারি, আমাদের এই কক্সবাজার থেকে কোটি কোটি বিলিয়ন ডলার এখান থেকে বের হয়ে আসবে। তাদের সাথে যদি আমরা বাণিজ্যিক চুক্তি তৈরি করতে পারি, রেল লাইন তৈরি করতে পারি, সকালে মানুষ আসবে বিকালে চলে যাবে, বা রাতে মানুষ আসবে সকালে চলে যাবে, সেই ধরনের সুযোগ করে দিতে পারলে আমাদের আশেপাশের দেশগুলোতে খুব কমই রয়েছে এই সম্ভাবনা, শুধুমাত্র রয়েছে আমাদেরই। তাই আমরা যেভাবে হোক আমাদের এই পর্যটন শিল্পটাকে যদি সামনে রাখি, বাংলাদেশের যত প্রবাসী রয়েছে বিশ্বের অন্যান্য দেশে, আমরা বিদেশে না থেকে বাংলাদেশে বসেই সেই রেমিটেন্স অর্জন করতে সক্ষম হব। দরকার আমাদের অংশগ্রহণ, দরকার আমাদের উদ্যোগ। সেটার উদ্যোগ নিয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। যেই দলই করেন, যেই দলই ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তাদের যে ভিত্তিটা, তাদের যে ফাউন্ডেশনটা দরকার, এই ফাউন্ডেশনটা বর্তমান সরকারের মাধ্যমে তৈরি করা হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।